আসাদ আবদুল্লাহ তাই এজন এমপি তাই নির্দেশ আইসইন ইয়া তাই দেশও তাই মব সৃষ্টি করে আইসইন মব সন্ত্রাস করে আইসইন তাই এজন এমপি বুঝতে হবে তাই এজন এমপি তাই ইকানো ইয়া তাই আমরা এক বাঙালি কমিউনিটির বাইরে তাই চাকুলিয়ে হামলা করছেন তাই সন্ত্রাস বাহিনী লিয়ে হামলা করছেন তাই এখন এমপি তাই এটা তাই বুঝতে হইব তাই তো চেংরা বুয়া বুঝছই না মব সন্ত্রাস করছইন এখানে তাই বুঝতে হইব তাই এজন এমপি আর আমরা একজন এমপি হিসাবে তাই আমরা দেশে কয় লইয়া গেছইন এই মব সন্ত্রাসের মাধ্যমে তাই আমরা দেশে তাই কয় লইয়া গেছইন তাই এটা চিন্তা করা লাগবে তাই আমরা চাই আমি বাঙালি কমিউনিটির উদ্দেশ্য করে কইরাম এই মব সন্ত্রাসী আমরা দেশের স্বার্থে আমরা দেশের ভাবমূর্তি রক্ষা করা লাগে এর প্রতিহত করার আমরা দরকার। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই ওয়ালটন। যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহর নামটি পুলিশের কাছে গেছে, এর জন্য আমাদের বাঙালি কমিউনিটির কাছে একটা লজ্জাজনক ব্যাপার। ফখরুল ইসলাম আলমগীর উনিও একজন এমপি, তার সমপরিমাণে সেও একজন এমপি বিধায় চিন্তা করে সে রাজনীতি বা যাই যেখানে করুক সেটা মাথা খাটাইয়া করা উচিত, যাতে আমাদের দেশের ভাবমূর্তি মানে অক্ষুণ্ণ থাকে। এখানে যেটা হয়েছে লন্ডনে সেটা খুব খারাপ জিনিস, এটা ভবিষ্যতে আমাদের জন্য একটা খারাপ আবহাওয়া বয়ে নিয়ে আসবে, সেটা কিন্তু তাকে মাথায় রেখে কাজ করা উচিত ছিল। হ্যাঁ, সে বয়স কম, সে কি বুঝবে বড় বড় এমপি মন্ত্রীদের পদমর্যাদা? হ্যাঁ, ওটাকে বুঝতে হলে তাকে অবশ্যই তাদের সমপরিমাণ জ্ঞান অর্জন করা উচিত। হ্যাঁ, এটাই আমি বলবো যে পরিশেষে সে যেখানেই যাই করুক বুঝে শুনে করে, যেন যেহেতু আমাদের দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। আসাদ আবদুল্লাহ বাংলাদেশ, আমি বলবো বাংলাদেশ ধ্বংসকারীর প্রধান একজন। আরও বাংলাদেশ থেকে ইউকেতে আসছে, আসার পর এই যে এইভাবে পুলিশের খাতায় নাম উঠছে, এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করার একটা খুব বড় একটা জিনিস। আসলে ওর কাছ থেকে এটা আশা করা যায়নি। আর এই দেশে আমরা ইউকেতে আসছি অনেক দিন যাবৎ, প্রায় 3 বছর হয়ে গেছে আমি আসছি ইউকেতে। তো 3 বছরের মধ্যে এটাই মনে হয় সবচাইতে বড় বাংলাদেশের মান সম্মান নষ্ট করার। এই দেশে এসে অন্যান্য এমপিরা তো এদেশে আসে, তো ওর মতো এইরকম তো মনে হয় না কোনো এমপির নাম পুলিশের খাতায় উঠছে। আসলে যে গত কদিন ধরে যে নিউজগুলা বাংলাদেশের যে হাসনাত আবদুল্লাহকে নিয়ে হচ্ছে, আসলে আমরা বাংলাদেশি কমিউনিটি হিসাবে আমরা একটি কথা বলতে পারি যে হাসনাত আবদুল্লাহর মতো একজন মানুষ, যার জন্য আজকে এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের একজন সফল নায়ক আমরা ধরতে পারি হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে বাংলাদেশের যে কিছু মানুষ বা লন্ডনে যেগুলা পরিচিতি মহল, তার জন্য যে একটা মামলা যে আসলে আমি মনে করি এটা আর একটু হাসনাত আবদুল্লাহরও একটু বাংলাদেশের কমিউনিটির সাথে বোঝাপড়া করে একটি মানে কিছু করার দরকার ছিল। হাসনাত আবদুল্লাহ এদেশও আইসেন, তাই বাংলাদেশের একজন এমপি, সুনামধন্য এমপি। আর কেমব্রিজ যে ঘটনা হয়েছে, কেমব্রিজ তাই গেছেন বা আইসেন, তানো একটু উচিত আছিল যে তান খারে লইয়ারে যাইরা না তান খারে লইয়ারে যাইরা তান কতটুকু সম্মান তারা দরিয়ারে রাখতে পারবা। এবং এখানে যে আইসেন তান যে টিম আছে এখানে, আমার মনে হয় তারা তানের সুষ্ঠুভাবে একটা সুন্দর দিক নির্দেশনা দিতে পারছে না। আমি যেটা মনে করি যে হাসনাত আবদুল্লাহ বর্তমানে সে একজন মাননীয় সংসদ সদস্য, তার যেমন ব্যক্তি ইমেজটা অনেক বেশি এবং বাংলাদেশটাকে ফোকাস করে, তেমনি আমাদের জড়িত রাজনৈতিক কালচার এবং আইন আদালতের বিষয়টাকে এখানে আমরা উল্লেখযোগ্যভাবে দেখতে পারি। কারণ ইংল্যান্ডে এখানে আইনকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, এখানে কোনো ব্যক্তিগত ক্লেশের কোনো জায়গা নেই। এখানে একজন ব্যক্তি একটা ফটো তুললো, সে ফটোটা তোলা একটা অপরাধ, কিন্তু সে কারণে তাকে অ্যাসাল্ট করা, রাস্তায় ফেলে রেখে যাওয়া, এটা অবশ্যই একটা ধর্তব্য অপরাধের মধ্যে পড়ে। এবং রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশের যখন ঘটনাটা বাংলাদেশের একজন ব্যক্তি বা বিশেষ শ্রেণীর বিশেষ যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে নিয়ে কেন্দ্র করে গঠিত হলো, তখন আমরা অবশ্যই শঙ্কিত। এটা রাষ্ট্রের জন্য একটা ভালো বার্তা বয়ে আনবে না। অবশ্যই সচেতন হওয়া উচিত ছিল। এই যে ব্যক্তিগত একটা ইয়ং জেনারেশনের একটা মানে আমিত্বভাব, সেই আমিত্বভাবটাকে
এই রাজপথে দেখানো একটা ব্রিটেনের মতো জায়গাতে, এটা আমার মনে হয় যে বাংলাদেশকেও অনেক কুলুষিত করা হয়েছে এবং তার ব্যক্তি ইমেজটাকে অনেক বেশি পরিমাণে কলঙ্কিত করা হয়েছে।